হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানাই। গতকাল ছিল বৃহস্পতিবার, আর তোমরা তো জানো বৃহস্পতিবারটা আমার একটু ব্যস্ততার মধ্যেই কাটে। এই দিনটা আমি একটু সময় নিয়ে পুজো করি, তাই দিনের শুরুটাই হয় একটা আলাদা শান্তি আর ভালো লাগা নিয়ে। বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করে একটু চুপচাপ হয়ে গেল। তারপর শুরু করলাম আমার দিনের কাজ। প্রতি বৃহস্পতিবার করে আমি বাড়ির সব রুমের বেডশিট চেঞ্জ করি। আমার কাছে পরিষ্কার বেডশিটের গন্ধ আর গুছিয়ে রাখা ঘর মানেই একটা অন্যরকম শান্তি। তাই দেখো, সবার আগে ওই কাজটাই করে নিচ্ছি। আর ওদিন যে বাগুইহাটি থেকে বেডশিটটা এনেছিলাম, আজ ওটাই খাটে বিছালাম। তারপর বালিশগুলোতেও কভার পরিয়ে নিলাম। সব কিছু করে নিয়ে বিছানাটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখলাম। জানি না কতক্ষণ ঠিক থাকবে, ওই আর কি, ছেলে আসার আগে অবধি এরকমই থাকবে। সকাল থেকেই আজ আকাশটা বেশ মেঘলা। কাজ করতে করতে হঠাৎই জানলার বাইরে চোখ পড়তেই একটু দাঁড়িয়ে গেলাম। মেঘে ঢাকা আকাশ, হালকা বাতাস, চারপাশটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। মুহূর্তের জন্য যেন সব ব্যস্ততা ভুলিয়ে দিল। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না, বরের জন্য টিফিন রেডি করতে হবে। তাই কিচেনে গিয়ে ওর টিফিনটাই রেডি করে দিলাম। তারপর ও বেরিয়ে গেল অফিসে। তারপরে এলাম মেয়ের রুমটা ক্লিন করব বলে, দেখি কাল একটা পার্সেল এসেছিল মিন্ত্রা থেকে, ওটাই রয়েছে। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই কুর্তিগুলো আমি বাবিনের জন্যই নিয়েছি, বেশ ভালো। আর দেখো কেমন ম্যাজিক করে এই বেডটাও ক্লিন করে ফেলবো। একটু মজা করলাম তোমাদের সাথে। রোজ রোজ এই টেডিগুলোকে গুছিয়ে রাখা আমার যেন একটা এক্সট্রা কাজ হয়ে গেছে। কিন্তু কি বলতো, এগুলো করতেও আমার খুব ভালো লাগে। বাবিনের রুমটা গোছানো হয়ে গেলে স্নান সেরে পুজোর প্রস্তুতি নিতে শুরু করলাম। জানো তো, পুজোর জোগাড় করতে আমার ভীষণ ভালো লাগে। আমার রাধাকৃষ্ণকে সাজাতে, আর এই ওনাদের জন্য আমি নিজে হাতে ড্রেসও বানাই। আর কৃষ্ণের যে পাগড়িটা দেখছো, ওটা আমারই বানানো। এইগুলো বানাতে অনেকটা ধৈর্য আর সময় লাগে ঠিকই, কিন্তু আমার কাছে এগুলো শুধু একটা কাজ নয়, এটা যেন আমার ভালোবাসার একটা প্রকাশ। পুজো করতে করতে দেখলাম কেউ বেল দিচ্ছে, তাই ওটাই গিয়ে দেখলাম যে কে এলো। একটা পার্সেল এসেছিল, ওটা নিয়ে আবার চলে এলাম পুজো জোগাড় করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। প্রথমেই আমার গোপসোনাকে স্নান করিয়ে নিলাম। তারপর গোপসোনার গা মুছ করিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজগোজ করতে আমার গোপসোনা কিন্তু খুবই ভালোবাসে। তারপর আমার গনু মহারাজেরও জামাটা চেঞ্জ করে দেব। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার গনু মহারাজকে নিয়ে অনেক গল্প আছে। এই গনু মহারাজ কিন্তু আমাদের কাছে খুব বিশেষ, কারণ ওনাকে আমি স্বপ্নে পেয়েছিলাম। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, এক রাতে আমি স্বপ্ন দেখি উনি যেন আমাকে বলছেন, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি তার আগে কোনো দিনও এ ধরনের স্বপ্ন দেখিনি। আর সকালে উঠেই আমার স্বপ্নের কথা আমি যখন আমার হাজবেন্ডকে বললাম, ও বলল চলো আজই গিয়ে নিয়ে আসি। আর সেদিন থেকে আজ পর্যন্ত কত বছর কেটে গেছে,
জীবনে যখনই আমরা কোনো সমস্যায় পড়েছি আর ওনাকে বলেছি, সব সময় মনে হয়েছে উনি আমাদের পাশেই আছেন। আর দেরি হলেও সমস্যার সমাধান কিন্তু আমরা পেয়েছি। আমি এটা ফিল করতে পারি যে উনি আমার সঙ্গে সব সময় আছেন, তাই আমার বিশ্বাসটা দিনে দিনে আরও গভীর হয়েছে। তবে একটা মজার কথা বলি তোমাদের, আমার গনু মহারাজের কিন্তু লাড্ডুর প্রতি একটু বিশেষ দুর্বলতা আছে। তাই যেদিন যেদিন লাড্ডু দিই, ওনাকে দেখে মনে হয় যেন তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুজোও শেষ করে নিলাম। সত্যি বলতে কি, পুজো করার পর আমার একটা আলাদাই শান্তি লাগে। ভেতরের সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে যায়। তারপর পুরো বাড়িতে ধূপধুনো দেখিয়ে নিলাম। পুজো শেষ করে চললাম দুপুরে রান্না করতে। আর বৃহস্পতিবার করে যেহেতু আমরা ভেজ খাই, তাই আজ বানাবো ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা আর ওল মাখা। আর ঘি তো সঙ্গে আছেই। এই ধরনের সাধারণ খাবারের মধ্যেই যেন কত সুখ লুকিয়ে থাকে, তাই না? রান্নাটা বসিয়ে নিয়ে আবার চলে এলাম একটু স্কিন কেয়ার করে নিতে। রান্নাবান্না শেষ করতে করতে দেখলাম বাবাই আসার সময় হয়ে গেছে, তাই গিয়ে নিচে ওকে নিয়েও এলাম। তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে লাঞ্চ করাতে বসে পড়লাম। আর ওর হয়েছে এক বায়না, এই খাবো না ওই খাবো না। কিছুক্ষণ ওই নিয়ে একটু কান্নাকাটি করলো, তারপর আবার বুঝিয়ে বলতে ওই দেখো একটা বই পড়তে পড়তে খেয়ে নিল। বাবাইয়ের লাঞ্চ শেষ হলে ও ঘুমিয়ে পড়ল। তারপর হঠাৎ জানলা দিয়ে দেখি বৃষ্টি শুরু হয়েছে। ততক্ষণে বাবিনও স্কুল থেকে চলে এসেছে, তাই আমি দুজনের জন্য লাঞ্চ রেডি করলাম। লাঞ্চ করতে বসে মা মেয়েতে অনেক গল্প করলাম, স্কুলের কথা, বন্ধুদের কথা। এই টাইমটাতে আমরা দুজন অনেক গল্প করি। খাওয়া শেষ করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলায় অনেকগুলো কাপড় জামা ফোল্ড করে আলমারিতে তুলে রাখলাম, আর সঙ্গে সঙ্গে ইনিও কাজ করছে। তারপর গেস্ট রুমটা গুছিয়ে নিয়ে চলে গেলাম রাতের রান্না করতে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বাই বাই।